আমাদের কাছে যে ভিডিও আছে, আমরা কাউকে ব্লেম দিচ্ছি না, কিন্তু এই ভিডিও দেখলে আমার ওয়াইফ সহ সকলে বলছে যে গেমের মধ্যে যেরকম ট্র্যাকের মধ্যে থেকে একটা গাড়িকে পেছন থেকে মেরে সরায় দিয়ে জিততে চায়, ওই মারার ধরনটা দেখলে কোনো স্বাভাবিক মানুষ বলবে না যে এইটা একটা অ্যাক্সিডেন্ট। হয় সে মাতাল ছিল, অথবা সে এমন ভাবে মারছে যেন আমরা মরে যাই। আমরা জানি না, আমরা এগুলো জানি না আসলে ঘটনা কি। আপনারা আরো জানলে অবাক হবেন। সেই ট্রাক ধরছি আমরা, সেই ট্রাক আমাদের নিয়ন্ত্রণে আছে, সেই ড্রাইভারকে আমরা ধরছি। সেই ড্রাইভার, পৃথিবীর ইতিহাসে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্টের পর আসে না, ও আশপাশেই থাকে, জনগণের মধ্যে মিশে। কিন্তু সে দেখছে যে এতগুলা মানুষ, তার ধারণা সবাই মরে গেছে, এখন তো মৃত মানুষ নিয়ে মানুষজন ব্যস্ত থাকবে। ইতিমধ্যে সে আসছে, তার হেল্পার যখন তার সাথে একটু কথা বলছে, তখন জনগণ বুঝে ফেলছে যে এটা ড্রাইভার, ধরে ফেলছে তাকে। তো আমরা বলবো এই যে রোডের উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলা, এইগুলা বিষয় থেকে আমাদের সকলকেই সতর্ক হওয়া উচিত। আমার অ্যাক্সিডেন্টের ইমিডিয়েট পরে ওই ইয়েতেই, চন্দ্রার কিছু আগে, এই জায়গাতে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাক আরেকটা ট্রাককে মেরে দিছে পেছন থেকে। ওই ট্রাক সামনেও বাড়ি খায় নাই, আপনারা দেখবেন নিউজে আসছে। ড্রাইভার হেল্পার জায়গাতেই মারা গেছে দুজন। ট্রাকের পেছনে মারছে, আর আমার গাড়িতে পেছন থেকে মেরে সামনে যায়, আবার পেছনে এসে সামনে বামে ধাক্কা খেয়ে রব্বুল আলামিন কিভাবে রক্ষা করলেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিচ্ছু না। আর আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কত মানুষ, কত ভাবে, আমি কি এমন ক্ষুদ্র মানুষ, এমন এমন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম, পীর সাহেবগণ, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে নাম বললে আপনারা শিহরিত হয়ে যাবেন। এই মানুষেরা আমাদের খোঁজ খবর নিয়েছেন, দোয়া করেছেন, উপর থেকে নিচ পর্যন্ত। একজন ফকির আমার সাথে গতকালকে দেখা করতে, প্রতিবন্ধী ভিক্ষু, বলে হুজুর আমার একটা ভাঙ্গাচুরা ফোন আছে, ওই ফোনে রাত দিন আপনার ওয়াজ শুনি। আমি যখন শুনছি যে আপনি অসুস্থ, সে 2টা কমলা নিয়ে আমার বাড়ির নিচে আমার সাথে দেখা করতে আসছে। আসলে আমার অনেক ভুল, অনেক গুনাখাতা, অনেক আপনাদের সাথে আচরণে আমার কমতি আছে, আমি জানি। বিশেষ করে আমরা মাহফিলের লোক, বিভিন্ন জায়গায় যাই, কমিটিদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, আমাদের কমিটমেন্ট আমরা ফুল করি, তারা অনেক সময় উল্টাপাল্টা করেন আমাদের সাথে, তাদের বোঝাপড়ায় অনেক সময় ভুল হয়, অনেক কথা হয়, আমি জানি। অনেকেই আমাদের দ্বারা কষ্ট পান, কিন্তু আমি আপনাদের কাছে আজকে অনলাইনে অফলাইনে সকলের কাছে আমি ক্ষমা চাইলাম। আপনাদের কোনো কারণে কোনোভাবে যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমার ছোট ভাই হোক, আমার বড় ভাই হোক, আমার পরিচিত অপরিচিত, আল্লাহর হস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমি আগামী থেকে আমার আচরণ আরও শুধরাই নিয়ে চলার জন্য চেষ্টা করব, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাকি হায়াতটুকুকে, এই বোনাস জীবনটুকুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করার মতো তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে এই সংক্ষিপ্ত সময়ে মনে করেছি যে ছোট্ট একটি বিষয়ে একটু কথা বলবো আপনাদের কাছে। বেশি কথা বলার মতো পরিবেশ নাই, যে এইটুকু কথা বলাতে মাথা ধরে গেছে। তারপরে আজকে কথা বলতে চাই একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কালকে রাত্রে বসে বসে ঘন্টাখানিক আপনাদের জন্য এই পড়ালেখাটা করছি। এর মধ্যেও আজকে যে বিষয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে, হাসরে মানুষের যে হিসাব হবে হাসরের ময়দানে, দুনিয়ার জীবনের শেষে আল্লাহর সামনে আমাদের সকলকে হাজির হতে হবে। এ বিশ্বাস করি তো ভাই না? হাসরের ময়দানে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত আল্লাহর সামনে উত্থিত এই মানুষগুলার বিচার করবেন রব্বুল আলামিন। 4টা ভাবে আমাদের বিচার হবে। কয়ভাবে? আজকে আমরা একটু জানার চেষ্টা করব এর কোন দলে থাকা আমাদের উচিত এবং আমাদের হালটা কি। একদম জাস্ট আপনাদের কাছে ছক বলে দিব, বর্ণনা আরেকদিন করব ইনশাআল্লাহ। 4 ভাবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার ফায়সালা পাবে। 1 নম্বর, একদল মানুষ বিনা হিসাবে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন জান্নাতি হিসাবে ঘোষণাপ্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে। আরেক দল লোক বিনা হিসাবে জাহান্নামের ঘোষণা পেয়ে জাহান্নামে চলে যাবে, তাদের কোনো হিসাব হবে না। 3 নম্বরে একদল লোকের হিসাব হবে এবং হিসাব ক্লিয়ার করার পরে ওই লোকগুলোকে আল্লাহ জান্নাত দিবেন। আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাব হওয়ার পরে ফেঁসে যাবে, ফাঁসার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে জাহান্নামে এবং জান্নাতে যাওয়ার এবং বিচার প্রক্রিয়ায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে? 4 ভাগে। এখন আমরা কোন ভাগের মধ্যে আছি? আমাদের দুনিয়ায় চলাফেরা কোন ভাগের দিকে যাচ্ছে? এটার একটু আমাদের হিসাব মেলানো দরকার প্রিয় ভাইরা। প্রথম প্রকার কারা? প্রথম প্রকার হচ্ছে যারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে চলে যাবে হাশরের ময়দানে উত্থিত হওয়ার পরে। এই শ্রেণীটা কারা? যারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদের পরিচয় দিয়েছেন। তাদের যোগ্যতাটা ইউনিক। তাদের গুনাহ আছে, তাদেরও ভুল আছে, তারাও চলার পথে বলার পথে অনেক ভুল করছে, কিন্তু এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে তওবা করছে যেন তার আর কোনো গুনাহই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে তাকে বেগুনা বানায়া বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দিবেন। হাদিসের মধ্যে আসছে এই জন্য আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা গুনাহ থেকে তওবা করে যেন তাদের গুনাহ নাই। বলেন তো, যেন তাদের মানে গুনাহ আছে কিন্তু তওবার কারণে বুঝাচ্ছে যেন গুনাহ নাই, তার মানে গুনাহ আছে বলেই না তওবা করছে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 এবং 71 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শর্ত মতো যদি কেউ তওবা করে, তওবাটা যদি শর্তের মধ্যে পড়ে যায়, আল্লাহ যেভাবে বলছেন ওই শর্ত অনুযায়ী তওবা করে কবরে গেছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আল্লাহ কি বলছেন কোরআনে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো এবং তওবার হালতে থাকলো, আল্লাহ বলছেন আল্লাহ তাদের যাবতীয় গুনাহগুলোকে হাসানাত দিয়ে, সওয়াব দিয়ে পরিবর্তন করায় দিবেন। আল্লাহ তো আদেল, বান্দার গুনাহ আছে আবার জান্নাতে দিবেন, হলো না? আল্লাহ বলছেন ক্ষমতা আমার কাছে, আমি তার তওবার কারণে এত খুশি যে তার যাবতীয় গুনাহ সবগুলোকে আমি সওয়াবে কনভার্ট করে দিছি, সওয়াবে কনভার্ট করে আমার বান্দাকে আমি মাফ করে দেব। আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এরপর আল্লাহ বলছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যে ঈমান আনার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে উত্তম পরিণতি পাবে। মাতাব, রব্বুল আলামিন বলছেন সে ওই হালত ধরে রাখতে পারলে রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ।